কেটে গিয়েছে বছরের পর বছর, এখনো পূরণ হলো না প্রতিশ্রুতি। বারবার ফলাও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও বাস্তবায়িত হলো না মালদার বিমানবন্দর। বারবার এসেছেন এয়ারপোর্ট অথরিটির কর্তারা, বারবার তো হয়েছে মূল্যায়ন। আদেও কি মালদার মাটি থেকে উড়বে বিমান, সে প্রশ্নই করছে বাসিন্দারা। মালদা এয়ারপোর্ট রেডি হয়ে গেছে, যা আছে সেটাই এখন চালু করে দাও, কিন্তু কিছুতেই করে না, কিছুতেই করে না। এই প্রথম নয়, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন মালদা বিমানবন্দর তৈরি করে দিয়েছেন। ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়েছে একটার পর একটা বছর, পাল্টাচ্ছে দিন, উন্নত হচ্ছে সমাজ, কিন্তু চালু হচ্ছে না বিমানবন্দর। এই বিমানবন্দর চালুর জন্য মাঝে মধ্যেই উদ্যোগ নিতে দেখা গিয়েছে সরকারকে। একাধিকবার এলাকা পরিদর্শনে গিয়েছেন এয়ারপোর্ট অথরিটির কর্তারা, কিন্তু তারপরেও চালু হলো না বিমানবন্দর। আদৌ কোনোদিন এই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় স্থানীয়রা। বিগত 8-10 বছর দেখছি যে এখানে রানওয়েটা আছে, বেশ ভালো লেগেছিল যে এয়ারপোর্টটা চালু হবে ভেবেছিলাম, কিন্তু দেখছি যে এইভাবেই আছে। তবে যদি রানিং হয় খুব শীঘ্রই তো খুব ভালো হবে এখানকার মালদাবাসীদের জন্য, কারণ এখন তো নানা রকম চিকিৎসার জন্য মানুষকে বাইরে খুব যেতে হয়। মালদা জেলায় 3 জন সাংসদ থাকার পরেও কেন বঞ্চনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার বণিক সভার সভাপতি। তার কিছুদিন দেখা যায় একটু করে কাজ হয়, তারপরে কাজটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। এখানে 2 জন লোকসভার এমপি আছেন, একজন রাজ্যসভার এমপিও আছেন। এটা আমাদের জেলার সৌভাগ্য যে 3 জন এমপি থাকা সত্ত্বেও কিন্তু আমরা এয়ারপোর্টের কোনো রকম সুবিধা মালদার মানুষ পাচ্ছে না। মমতার মতোই তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, কেন্দ্রের তরফে আটকে রাখা হয়েছে কাজ। মালদায় যে দীর্ঘদিন ধরে মানুষের একটা রিকোয়ারমেন্ট আছে, একটা ডিমান্ড আছে এয়ারপোর্টের, কিন্তু আজও কেন্দ্র সরকার সেই ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্র সরকার শুধু বড় বড় কথাই বলে যাচ্ছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ কাজগুলো মালদার জন্য সেইগুলো কিন্তু কখনোই করছে না। সাংসদ নির্বাচিত হওয়ার 100 দিনের মধ্যে বিমানবন্দর চালুর আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আমি আমাদের সম্মানীয় এভিয়েশন মিনিস্টারের কাছে বিষয়টা তুলে ধরেছি। রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, যেটা মোদিজির উড়ান, সেই উড়ান প্রোগ্রামটা এখানে কি করে করা যায়। এখানে সার্ভেও হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, এবং জমির যে পরিসর রয়েছে সেই পরিসরের মধ্যে কি ধরনের বিমান যেতে পারে আমার কাছে তারও রূপরেখা আমাদের এভিয়েশন মিনিস্ট্রি দিয়েছে। নির্বাচনে জেতার 100 দিনের মধ্যে মালদায় এয়ারপোর্টের ব্যবস্থা করা, সেই দায়িত্ব আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি। জেলায় জেলায় আমজনতা বঞ্চিত নিজেদের হকের পরিষেবা থেকে, তারপরেও উন্নয়নের বুলি বন্ধ হচ্ছে না শাসকের গলা থেকে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আচমকাই তাল কাটল নির্বাচনী প্রচারে। মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যাওয়ার মাঝেই তৃণমূল প্রার্থী দেবের হেলিকপ্টারে বিপত্তি। মালদাতে জরুরি অবতরণ, অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। মালদা থেকে মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে দেবের হেলিকপ্টারে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে কালো ধোঁয়া বের হতে থাকে হেলিকপ্টার থেকে। জরুরি ভিত্তিতে মালদায় অবতরণ করে কপ্টার। মালদাও থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। বন্দরে এই যে বিমানবন্দরে এই সেই হেলিকপ্টার, যে হেলিকপ্টারকে তড়িঘড়ি অবস্থায় হেলিকপ্টারের যিনি পাইলট, সে পাইলট কিন্তু অবতরণ করেন। লোকসভা নির্বাচনের প্রার্থীদের হয়ে প্রচারে গোটা রাজ্যে ঘুরছেন তারকা প্রার্থী। তার মধ্যেই অল্পের জন্য দুর্ঘটনা এড়ালেন তিনি। একটু ধোঁয়া দেখা গেছিল গাড়ি হেলিকপ্টারে, তো সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। তারপরে পাইলটরা বলল হোয়াইট ওয়েল, কিন্তু উনি বললেন না আমি যাব না, বাই রোডে উনাকে পাঠিয়ে দেওয়া হলো। এরপরেই হেলিকপ্টারের ইঞ্জিন সারাইয়ের কাজ শুরু হয়। তবে হেলিকপ্টারের ত্রুটি শুধরানো গেলেও মালদহ বিমানবন্দরেই রেখে দেওয়া হয় কপ্টারটি। আগামীকাল যদি হেলিকপ্টারের কোনো রকম আর যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলেই কিন্তু পাইলট তিনি এই হেলিকপ্টার তিনি কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাবেন, তেমনটাই কিন্তু সূত্রের খবর। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।
চাষাবাদের নেই অনুকূল পরিবেশ, না আছে পরিবার মতো জল, না মিলছে কেন্দ্রীয় কৃষি প্রকল্পের সুবিধে। এক কথায় দিনে দিনে শস্য শ্যামলা চাষের জমি যেন শুকনো খটখটে হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা বারবার সেই অভিযোগে সরব হয়েছে। তবে বর্ধমান দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কৃষি নিয়ে তার করা মন্তব্যে আশার আলো দেখছেন পূর্ব বর্ধমানের কৃষি পরিবারগুলো। मैं चाहता हूं धान के कटोरे के रूप में वर्धमान की फिर से जय जयकार हो। मैं चाहता हूं इंडस्ट्रियल सिटी के रूप में दुर्गापुर की पहचान देश में ही नहीं दुनिया में सशक्त हो। পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে নির্বাচনী প্রচারে এসে পূর্ব বর্ধমান জেলাকে আবারও সুজলাং সুফলাং দেখার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কিন্তু কি অবস্থা এই জেলার? আদৌ কি চাষযোগ্য রয়েছে এই জেলার পরিবেশ? চাষিরা জানাচ্ছেন যে বোরো চাষের যে জল, সেই জল পেতেও তাদের সমস্যা হচ্ছে। তার পাশাপাশি যেভাবে সারের কালোবাজারি এবং সারের যে মূল্যবৃদ্ধি, তাতে তাদের প্রতি মুহূর্তে সমস্যা এবং আগামী দিনে তারা চাষ করতে পারবে নাকি সেটা নিয়েও তারা সংশয় জানাচ্ছেন। একে প্রখর দাবদাহ, তার উপর বাড়ছে রুক্ষতা, হাহাকার, চাষের জল নেই, অভিযোগ করছেন কৃষকরা। শিল্প কোথায় হচ্ছে? শিল্পর নামে বিক্রি করছে, কিন্তু শিল্প হচ্ছে না, চাষও হচ্ছে না। আমাদের তো অবস্থা এখন দেখছি আমাদের চাষিরা হয়তো না খেতে পেয়ে মরে যাবে। শুধু জল নিয়ে হাহাকার নয়, আরও অভিযোগ কেন্দ্রীয় সরকারের কৃষি প্রকল্প কাজে লাগাচ্ছে না রাজ্য সরকার। অন্যদিকে পাল্লা দিয়ে চলছে সারের কালোবাজারি। এখানে ম্যাক্সিমাম 10% সুবিধা মানুষ পায় না। কেন্দ্র সরকার যে প্রকল্প মানুষের জন্য ফসল বীমা আরো নানা সুবিধা যে কেন্দ্র সরকার পাস করেছে, সেই কেন্দ্র সরকার সেই প্রকল্প এখানে দুর্নীতিতে ভরিয়ে দিচ্ছে। ধান, আলু, সরষ চাষ হয়, সেসব জায়গায় এখন দেখা যাচ্ছে এই তৃণমূল সরকার চাষের যে সার, রাসায়নিক সার, তার কালোবাজারি করছে। ঠিক আছে, আর বড় চাষে কোনো জল নেই, এইবারে জল আটকে দেওয়া হয়েছে। শিল্পের মতো এবার কি কৃষি কাজকেও শেষ করতে চাইছে বর্তমান রাজ্য সরকার? ধানের গোলা বর্ধমান, সেই বর্ধমান আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে একমাত্র এই রাজ্য সরকারের অপদার্থতার কারণে, যার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবসময় চাইছি যে বর্ধমান আবার সেই শস্য গোলায় পরিণত হোক। কৃষি বা শিল্প কিছুই তো নেই বাংলায়, তারই নজির বর্ধমানে। তবে প্রধানমন্ত্রীর মন্তব্যে আশার আলো দেখছেন কৃষকরা। আর এইভাবে শস্য গোলা পূর্ব বর্ধমান কার্যত আরও চাষিদের সমস্যার মুখে ফেলে দিচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা।